রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও তো খুব ভালো আছি, কারণ এখানে এখন রাস উৎসব চলছে। আজকে সোমবার, এটা তোমরা দেখছো সোমবারের ব্লগ। আর এখন সকালে খাবারটা করছি। আগের দিন তো বোন এসেছে, সেটা তোমরা ভিডিওতে দেখেছো। তো ও তো এখন কদিন থাকবে, তার সাথে ছোটো বোনও আসার কথা, ছোটো বোনও চলে আসবে। তো দেখো, আজকের সকালে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি রুটি আর আলুর তরকারি। কিন্তু বাচ্চাদের জন্য কটা ওই পরোটা মতো ভেজে দেব, তবে সেটা আমি আটার দিয়েই করে দিচ্ছি। মানে আটা যেহেতু রুটি বানানোর জন্য আটা মেখে নিয়েছি, সেখান থেকেই কটা পরোটা ওদের মতো করে দেবো, বাকি আমরা সবাই রুটি খাবো। তো এখানে 5 ফোড়ন দিয়ে আলুর তরকারি করছি, একটু টমেটো কাঁচা লঙ্কা দেবো। আর এমনি নর্মালি যেরকমভাবে পরোটা করি ওই রকমই করবো, জাস্ট ওই 4 ভাঁজ করে দেবো, চারকোনা শেপে পরোটা। আর বাকি হচ্ছে রুটি। সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেলে তারপরে দুপুরে রান্নাবান্না। আজকে ঘরে কাজকর্ম যেগুলো, সেগুলো আমার সকাল সকাল হয়ে গেছে। আসলে এই কটা দিন না ওই কাজগুলো আর শেয়ার করতে পারছি না। রাসের একটা ব্যস্ততা, তো মানে বুঝতেই তো পারছো, মানে একটা টাইমের ব্যাপার থাকে। আর এই সময় একটুখানি সন্ধ্যাবেলা বিকেলের দিকে বেরোনোও হচ্ছে প্রতিদিনই। তো সেই জন্য আজকেও যেমন বেরোনোর কথা আছে, আজকে হয়তো বেরোবো না, আজকে সোমবার, কিন্তু এর পরের দিনকে বেরোবো ভেবেছিলাম। আজকে বেরোবো, তো আজকে আর বেরোনো হয়নি। তো যেহেতু ভিডিওটা পরে এডিট করছি, তাই তোমাদের বলছি। মানে সোমবারে বেরোনোর প্ল্যান করেছিলাম, কিন্তু অনেক জায়গার ঠাকুর তৈরি হয়নি। তো আমাদের আশপাশে তো সব হয়ে গেছিলো, আমরা যেখানে থাকি। আর আমরা যেখানে থাকি সেখানকার স্পেশাল পুজো অ্যাট্রাকশন, যেটা আমি রিলস ভিডিওতে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। খুব ভালো করেছে, মানে ভীষণ, মানে কি বলবো, মানে পুজোর মহলটাই হচ্ছে আলাদা। তোমরা এখন শর্ট ভিডিওগুলো দেখো, আমি কালকে থেকে রাসের ঠাকুরের ভিডিওগুলো, মানে পুজোয় যে ঘোরাফেরা যেটুকুনি যা, সেই ভিডিওগুলো পরের দিন থেকে পাবে, মানে থার্সডে, বৃহস্পতিবার থেকে পাবে। তো দেখো, এখানে তরকারিটা তো আমি কাঁচা লঙ্কা, একটু ধনে গুঁড়ো, তারপরে টমেটো কুচি, লবণ, সব কিছু মোটামুটি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে এর মাঝখানে আমি রুটিটা করে নিচ্ছি। আমি এখন বাজনা থেমেছে বলে ভিডিওটা এডিট করতে পারছি। এখন প্রায় বিকেলের টাইম। আর তো যাই হোক, মানে বাজনা থামাথামির তো কোনো ব্যাপারই নেই। আর এমনিতে এখন সুবিধা হয়েছে, এখন আমাদের মানে ঠাকুরের সামনেটায় কোনো বাজনার উৎপাতটা নেই। উৎপাত বলছি না, এটা তোমরা মানে খারাপ সেন্সে নিও না। আসলে যাদের বাড়ির একদম কাছে পুজো হয় না, তাদের একটা সমস্যা হয়, প্রচণ্ড আওয়াজে মানে ফেড আপ হয়ে যেতে হয়। মানে পুজো ভালো লাগে, রাস উৎসব এনজয় করার মতো, ডান্স করার মতো সব ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াস একটা জোরে সাউন্ড, ওরকম বাজনার আওয়াজ না, ওটা আবার নেওয়া যায় না সব সময়। সেটা একটা আলাদা কষ্ট। ভালো লাগে, কিন্তু সব সময় ভালো লাগে না। মানে একটা টাইমের পরে না তখন বিরক্ত লেগে যায়। তো ওই জন্য একটু সুবিধা আছে, মানে আমাদের এখন মানে স্টেজ করা হয়েছে বিভিন্ন পুজো মণ্ডপের সামনে, সেখানেই বাজানো হবে, মানে যেগুলো অর্কেস্ট্রা, যে সমস্ত কিছু আর কি। তো যাই হোক, এখানে দেখো ওদের খাবারটা এখন দিয়ে দিলাম। একটা করে সোনপাপড়ি দিয়েছি, পরোটা করেছিলাম চারকোনা করে, আর তরকারি। আমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি, ওই রুটি আর তরকারি, এই যা। মানে আমাদের খাবারের প্লেটগুলো তোমাদের দেখায়নি। তো দেখো, তারপরে খাওয়া দাওয়া দেওয়ার পরে তো সকালে খাবার সব কিছু কমপ্লিট। বাসনগুলো সব বাইরে নিয়ে মেজেছি, ওর জন্য বাসনগুলো মানে বাসন মাজা শেয়ার করলাম না। তারপরে বাসন মেজে বাস্কেটে রেখে এবারে আমি রান্নাঘরটাও না পরিষ্কার করে নিলাম। কি করছো? তুমি খেলতে করছো? ঘুম হয়ে গেছে? ঘুমে চোখ খুলে গেছে? ঘুমিয়ে ঘুমিয়ে চোখ খুলে গেছে। তো এবারে দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। তো মাধব যে বলেছিলাম তোমাদের, প্রথম দিন আসলে একটুখানি মুডটা অফ রাখে, তারপরে ঠিক হয়। তো ওয়াকারটা, এটা কিন্তু মিষ্টুর ব্যবহারের ওয়াকার, তো সেটা গোপাল ব্যবহার করেছে। গোপাল খুব একটা ওয়াকার ইউজ করেনি, মানে গোপাল ওয়াকারে খুব একটা থাকতো না, খুব তাড়াতাড়ি সব কিছু শিখে গেছিলো। মানে কি বলবো তোমাদের, গোপালের সব কিছুতে তাড়া ছিল। তো সেই ওয়াকারটাই আমি মানে পরিষ্কার করে দিয়েছি, এখন মাধবের কাজে লাগছে। তো এখানে ওর এই ওয়াকারে হাঁটা বা থাকা প্র্যাকটিস হয়ে গেল, তো বাড়িতে গিয়ে আর অসুবিধা হবে না।
তো যাই হোক, মানে খুব ভালো হয়েছে ওয়াকারটা থাকাতে, বাচ্চাদের এটা দরকার ছিল। মানে ওটার মধ্যে বসিয়ে ওকে খাওয়াতে পারছে, ওটার মধ্যে কিছুক্ষণ খেলছে, মানে ভালো থাকছে আর কি। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে, পাঁপড় ভাজা করলাম। এখন পাঁপড়গুলো গোটা গোটাই ভেজেছি, আর এখানে শিম বেগুন আলু বড়ি দিয়ে তরকারি, আর এখানে বরবটি আলু ভাজা, উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর সাথে রয়েছে মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল। আর এখন এই যে চাটনিটা করছি, খুব মানে তাড়াতাড়ি করে রান্নাটা করলাম, তো তোমাদের সাথে একটু জাস্ট এক ঝলক শেয়ার করলাম। তো এখানে কিছু জিনিস নিয়ে এসেছে যেগুলো ঘরের জন্য দরকার ছিল। ওকে ফল আনতে বলেছি, কারণ মাধবকে একটু ফল খাওয়ায়, তো ফল মানে আপেল সেদ্ধ করে, তারপরে কলা এমনি খাওয়ায়। তো ফল এমনিতে আনে ঘরে, তো আপেলটা ছিল না, কলা ছিল অল্প কিছু। তো ওই জন্য একেবারে ফল নিয়ে আসলো, অনেক ফল নিয়ে আসছে, 2 কিলো আপেল এনেছে, বেশি করে আপেল নিয়ে এসছে। তা মুসম্বি লেবু এনেছে, কাঁঠালি কলা এনেছে, অনেক বেশি বেশি করেই নিয়ে আসছে মোটামুটি। তো যাই হোক, এখন সুবিধাই হবে, এগুলো থাকবে ঘরে, ওরাও খাবে। তো ও তো বলছিল গোটা গোটা আপেল সব খেয়ে শেষ করবে, আমি আবার নিয়ে আসবো, ওই রকম বলছিল। সবাইকে বলছিল যে বেশি বেশি করে ফল খেতে। আর এই যে এখানে রাইস বার্ন অয়েল, মানে রান্নার তেল, তেজপাতা, ঠাকুরের চাল, আর গোটা কিছু মশলা আর পাতি এগুলো এনেছে। আর এই যে এটা হচ্ছে সোয়াবিন। তো এই কটা জিনিস আনা হয়েছে। এদিকে বোন ওকে খাওয়াচ্ছে, আর ওকে খাওয়ানো মানে একরকম তপস্যা বা পরীক্ষা, যাই বলো। তো বোন তো এখন বলছে যে দিদি, আদিকে মানুষ করতে আমার কোনো কষ্ট হয়নি রে, মানে বাচ্চা মানুষ করেছি ওকে, মানে আদির কথা, বড় ছেলের কথা বলছে, ওকে নিয়ে কোনো মানে কি বলবো, ইজিলি সব কিছু করতে পারতো। এখন বলছে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে একটা ছোট্ট বেবিকে মানে কি বলবো, মানুষ করতে গেলে, তাকে লালন পালন, তার সমস্ত কিছু করতে গেলে কতটা এফোর্ট দিতে হয়। ও এখন সত্যি বুঝতে পারছে, কিন্তু বড় ছেলের বেলায় কিছু বুঝতে পারেনি। তবে এখনকার বাচ্চারা কিন্তু ভীষণ অ্যাডভান্স হয়, তো সেটা আমি গোপালকে দিয়ে প্রমাণ পাচ্ছি আর কি। সত্যি যত দিন যাবে তত মানে বাচ্চারা যতই দুষ্টু হোক, খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করুক, কিন্তু দেখবে ওদের একটা অ্যাডভান্স লেভেলের একটা বুদ্ধি থাকে, সব কিছু ছোটো থেকে আগে আগে শিখে যাচ্ছে, যেটা কিন্তু আমি গোপালের মধ্যে একদম মানে দেখতে পেয়েছি, এখনও দেখছি। খুব তাড়াহুড়ো, যেন সব কিছু শেখার, একটা তাড়াতাড়ি সব কিছু করার, হামাগুড়ি দেয়নি, ডাইরেক্ট দাঁড়িয়ে পড়েছে, এরকম বহু কিছু আছে যেগুলো মানে কি বলবো। তো যাই হোক, ওসব কথা থাক। এখন দেখো আমি যে কাজগুলো করছি সেটাও তোমাদেরকে বলতে হয়। আমি এখন রান্নার পরে এই মশলাপাতির কৌটোগুলোকে না মুছে তারপরে গুছিয়ে রাখলাম। তো এটা রোজকার কাজ, আমি ওরকমভাবে রেখে দিই না, একটু মুছে পরিষ্কার করে সুন্দর করে আবার অর্গানাইজ করে রাখি। আবার যদি মনে হয় যে না, যে শেল্ফের ওপর রাখছি সেটা একটু মুছে নেবো, তো ঝট করে একটু মুছে নিই। এইভাবে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কি হয়, রান্নাঘরের টোটাল জিনিসপত্রগুলো না নিট অ্যান্ড ক্লিন থাকে। ওই আঠা আঠা একটা তেল চিপচিপে ব্যাপার তো ওরকম থাকে না। তো ওরকম রাখাও না উচিত না। তো আমি ওই রকম থাকবেই না আমার, যদিও কোনোটা ওরকম দেখি, সাথে সাথে লিকুইড দিয়ে একটা জল কাপড় দিয়ে মুছে নিই, তাতে চকচকে হয়ে যায়। তোমাকে জিনিস বার করেই যে সবসময় একেবারে পরিষ্কার করতে হবে, মানে কৌটো ক্লিন করতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। ওপর দিয়েও মুছে নিলে কিন্তু চকচকে পরিষ্কার হয়ে যায়। তো তারপরে যা এনেছিল জিনিসপত্র সেগুলো একটু গুছিয়ে নিলাম। তো এইভাবে আমি সব গুছিয়ে রাখি, আর মোটামুটি রেখে দেবো। আর কিছু আছে সেগুলো আলাদা একটা বড় ডাব্বার মধ্যে আছে, সেগুলো আমার নিচে রাখা আছে, ওগুলো আবার ক্যাবিনেটে রাখিনি। ওই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের মুটকি দেওয়া বড় বড় 2টো ডাব্বা। তো যাই হোক, দুপুরের পার্ট কমপ্লিট করে এই সন্ধ্যাবেলায় আমার জন্য আসলো একটা সারপ্রাইজ গিফট। 2টো ডিজাইনও নিয়ে এসেছে, বলছে তোমার যেটা খুশি তুমি সেইটা নেবে, বলো কোনটা নেবে। হট করে ও এটা আমার জন্য নিয়ে আসলো, মানে সন্ধ্যাও ঠিক বলবো না, রাত্রির তখন কটা বাজে, 8:30 9টা। তো বলছে এটা তোমার জন্য, দিয়ে বলছে কোনটা তুমি নেবে। আমি দুটোই, আমাকে প্রথমে বলছিল যে একটা পড়বে না 2টো পড়বে, তো আমি বললাম কোনো ব্যাপার না। তো ও বলছে তাহলে দুটোই তোমাকে আমি দিচ্ছি, দুটোই বানিয়ে দেবো। তো 2টো 2 রকম, তো মানে হাতের মাপটা যেহেতু সারপ্রাইজ দিতে গিয়ে হাতের মাপ অনুযায়ী তো আর আনতে পারেনি, একটাও ছোট একটা বড় এনেছে। ও দেখতে চাইছে যেটা ঠিক হবে সেটারও আরেকটা ও আমাকে করে দেবে। তো যাই হোক, ও বলছে তুমি এখনই পড়ে থাকো, একটা তো পড়ে থাকো, তো আমি আরেকটা আমি করে দিচ্ছি। তা আমি ওকে বললাম তোমার 2টোর দরকার নেই, এগুলো একটা করেই পরে, আরেকটা হাতে অন্য কিছু পরে নেওয়া যাবে। তো ও বলছে না, আমি দুটোই দেখি করে দেবো। আসলে সোনা দিয়ে এইরকম বানানো না আমার খুব ইচ্ছে ছিল, এত সুন্দর ডিজাইন এইরকম, কিন্তু এই মুহূর্তে হলো না। কিন্তু আমি এটাও ভাবিনি যে রূপো দিয়ে ঝট করে বানিয়ে নিয়ে আসবে, আমাকে কিছু বলেই নি। এই হঠাৎ করে মানে কবে যে কি বলেছি, গহনার কথা তো এখন নামই নি না। তো নিয়ে এসে দিল হঠাৎ করে, বলছে তোমার জন্য গিফট নিয়ে এনেছি, দেখো তোমার পছন্দ হয় কি না। আর এইটাও আমার জন্য এনেছে, এটা একটা আতর, খুব সুন্দর স্মেলটা। তো বরের তরফ থেকে একটা দারুণ গহনা গিফট পেলাম আজকে, ভাবতেই পারছি না। তো সোনার দাম এত বেশি, তাও যে এইটা পেলাম এটাই আমার কাছে অনেক।
তো ঘরে কিছু জিনিসপত্র এনে দিয়েছিল, সেগুলো একটু দেখি। আজকের ভিডিওটা না এখানে শেষ করে দেব, কারণ একটা ভীষণ তাড়াহুড়োর মধ্যেই এডিট করলাম। তোমরা হয়তো আমার ভয়েস ওভারটা শুনেও বুঝতে পারবে। তো এখন আবার আমরা একটু বেরোবো, বাচ্চাদেরকে নিয়ে আরেকটু ঘুরে আসবো। রাতের দিকে তো বেরোতে পারবো না, এই সন্ধ্যার দিকে বেরোবো। আর ভোরবেলার দিকে তারপরে ভোর রাত মোটামুটি 3টে-4টের দিকে, তখন ওই ইচ্ছা আছে হাজব্যান্ডের সাথে একটু বেরোবো, গিয়ে ওই সব ঠাকুরগুলো ভিডিও করব, প্লাস একটু দর্শন করে আসবো, যেখানে দূরে যেতে পারছি না এই মুহূর্তে। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চা এনেছিল, নো গার্লিক নো অনিয়ন সস এনেছিল, আর চিংসের কতগুলো হাক্কা নুডলস এনেছে, মেয়োনিজ এনেছে, চিজ এনেছে, তারপরে বোরোলিন, তারপরে বার্ডস এনেছে, বার্ডস যেটা হচ্ছে ইয়ারবাডস, তার সাথে ঘরের জিনিস আর কি, আর অ্যালোভেরা জেল এনেছে, আর বাকি মোটামুটি অনেক জিনিস এনেছে। এরপরে আবার জ্যাম এনেছিল, ফ্রুট জ্যাম, টুকটাক খাবার দাবার, মানে দুবারে এনেছে। তো এটা একবারেরটাই শেয়ার করলাম, আরেকবারেরটা শেয়ার করা হয়নি। নারকোল তেল আনতে বলেছিলাম, এনেছে। লিকুইড ভীম এনেছে। এগুলো সব মোড় থেকে নিয়ে এসেছে। তো আরও কিছু হয়তো ছিল, চিড়ের একটা প্যাকেট এনেছে। আর বাকিগুলো আর শেয়ার করা হয়নি, ওগুলো আর শেয়ার করতে পারিনি। জ্যাম এটা সেটা অনেক কিছুই ও এনে দিয়েছে, কারণ ও 2 দিন থাকবে না, 1.5 দিন মতো থাকছে না, রাশের দিন রাতের বেলা আসবে। সেই জন্য যাতে একদম মানে ওর এরকমই অভ্যেস, মানে যখন কোথাও যাবে একদম দেখে নেবে কি লাগবে, আমাকে জিজ্ঞেস করবে, সব মানে পাই টু পাই এনে দিয়ে যাবে, জানে বোন আসবে, বোনেরা আসবে। ভিডিওটা আজকের এ পর্যন্তই রইলো, ঠিক আছে? এরপরে ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, রাধে রাধে।